গরমকালের ভ্রমণ তুলনামূলকভাবে কঠিন কিছুটা। তীব্র রোদ এর প্রধান বাধা, কিন্তু এর জন্য তো আর ভ্রমণ আটকে রাখা যাবে না। তাই যে প্রস্তুতি নিতে পারেন এই ভ্রমণে। বিশুদ্ধ পানি। এ সময় বেশি পানি শূন্যতা দেখা দেয় শরীরে, তাই বিশুদ্ধ পানির বোতল যেন কোনোভাবেই বাদ না পড়ে। পথে বের হবার আগে বিশুদ্ধ পানি সঙ্গে নেবেন। গরমে শরীরের ঘাম দিয়ে বেরিয়ে যাওয়া লবণ পানির ঘাটতি পূরণে স্যালাইন ব্যাগে রাখুন। হালকা ও আরামদায়ক পোশাক। গরমে হালকা রঙের সুতি বা নীলের কাপড়ের ঢিলেঢালা পোশাক আরাম দেয়, ঘামও শুষে নেয় তাড়াতাড়ি। এছাড়া হালকা রঙের কারণে নিজেকে লাগবে সতেজ। ছাতা। রোদ থেকে বাঁচতে ছাতার কোনো বিকল্প নেই, চাইলে ব্যবহার করতে পারবেন স্কার্ফও। এটা রোদ থেকে বাঁচাবে, স্টাইলে যোগ করবে অন্য মাত্রা। এসব ব্যবহারে কমবে হিট স্ট্রোকের ঝুঁকি। সানগ্লাস, সানস্ক্রিন। রোদে বের হবার আগে চোখে দিন ইউভি প্রোটেকশন যুক্ত সানগ্লাস। ত্বকে লাগান ভালো মানের সানস্ক্রিন। ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে এর কোনো বিকল্প নেই। সানস্ক্রিন বাইরে বের হওয়ার অন্তত 20 মিনিট আগে লাগান। খাদ্য পরিকল্পনা। বাড়ি থেকে নেওয়া শুকনা খাবার যেমন বিস্কুট, বাদাম, পাউরুটি সঙ্গে রাখুন। কলা বা আপেলের মতো ফল উপকারী, তাই এগুলোও সঙ্গে রাখতে পারেন। ফার্স্ট এইড বক্স। প্রাথমিক চিকিৎসা কিটে রাখুন ব্যান্ডেজ, অ্যান্টিসেপটিক, তুলা, স্যাভলন, পেইন রিলিফ। সঙ্গে রাখুন ব্যক্তিগত ঔষধ যেমন ইনহেলার, ইনসুলিন। শিশুদের জন্য বাড়তি প্রস্তুতি। শিশুদের জন্য ডায়পার, পাউডার, বেবি লোশন ও ভেজা টিস্যু ও তোয়ালে সঙ্গে রাখুন। গরমে শিশুদের ত্বকে দ্রুত ঘামাচি হয়। সতর্কতা। ভ্রমণে বের হবার পর অবশ্যই বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। মনে রাখতে হবে ভ্রমণ হোক নিরাপদ, ঝুঁকি না বাড়িয়ে। প্রখর রোদে বের না হওয়া। সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত রোদের তীব্রতা বেশি থাকে। এ সময় ঘোরাঘুরি কম করুন বা গাছপালা আছে এমন জায়গায় যাওয়া ভালো। এছাড়াও চিনিযুক্ত খাবার কম খাওয়া ভালো। হিটস্ট্রোকের লক্ষণ খেয়াল রাখা। মাথা ঘোরা, তীব্র ঘাম, দুর্বলতা, জ্ঞান হারানোর মতো দেখা দিলে সঙ্গে সঙ্গে ছায়ার নিচে যান। ঠান্ডা পানির কাপড় গায়ে দিন এবং দ্রুত চিকিৎসা নিন। খোলা খাবার নয়। রাস্তার শরবত বা ফলের রস না খাওয়াই ভালো, এতে ব্যাকটেরিয়া থাকার আশঙ্কা বেশি। পরিচ্ছন্ন পাত্রে নিজের তৈরি পানীয় নিরাপদ। এছাড়া গরমে বেশি খাবার না খেয়ে পরিমিত খাবার খাওয়া ভালো। তাই এসব বিষয় খেয়াল রেখে বাইরে ঘুরতে যাওয়া ভালো, এতে গরমেও ভ্রমণ হবে আরামদায়ক। নুসরাত জাহান শম্পা, নিরপেক্ষ নিউজ ডেস্ক।